কার্পাল বোনটা বুঝে থাকো তাহলে মেটাটার্সাল বোনও তুমি বুঝতে পারবে। মেটাকার্পাল এবং মেটাটার্সাল বোন দুটো যদি তুমি বুঝে থাকো তাহলে মেটা দেখো এটা কত লম্বা দেখছো, দেখো আর একটা দিন মেটাকার্পাল দেখো এটা হচ্ছে মেটাকার্পাল, এটা হচ্ছে মেটাটার্সাল, দেখছো? তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে এটাও তোমার জন্য ইজি। কি হবে? অক্সাইড হচ্ছে দুইটা ফিউজ থাকে আর বাকিগুলো হচ্ছে যে অক্সাইড রুডিমেন্টারি আর হচ্ছে হচ্ছে স্প্লেন বোন থাকবে এটা। হ্যাঁ আর কি আরেকটা মনে হচ্ছিল সাবস্প্লেন বোন কি এখানেও কিন্তু এখানে কিন্তু তোমার এটা মেটাটার্সাল বোন, দুইটা কিন্তু মেটাটার্সাল বোন, ঠিক আছে? দুইটা মেটাটার্সাল বোন এই যে পেছনের দিকে, আর এখানে আমরা কি বলছি মেটাকার্পাল বোন দুইটা, সেকেন্ড অ্যান্ড ফোর্থ বলছিলাম তাই না? আর এটা হচ্ছে 3 নম্বর 5 নম্বর, এটা 3 নম্বর এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ। আচ্ছা দেখো এটা কিন্তু দেখো পার্থক্য কেমন করে বুঝবা কোনটা মেটাকার্পাল মোটা আছে, তাই লম্বা দেখলে তো হবে না, কিভাবে বুঝবা বলো, বুঝাও। বুঝাও, কেউ বুঝতে পারবা? কোনো কি পার্থক্য আছে বলো দেখি। অক্সাইডটা বোঝা যাবে, এখানে তো ফোরামেন আছে, এখানে তো ফোরামেন, কোথায় একটা কোথায়, কিন্তু এখানেও তো এই যে একটা আছে, এই যে পার্থক্য কি? স্যার ওটা একটু ফ্ল্যাট মনে হচ্ছে স্যার, একটু রাউন্ড লাগতেছে। এটার পার্থক্যটা বুঝবা কীভাবে? দেখো একটা পার্থক্য হচ্ছে এই যে এটা দেখে, যেটা কি আমি তোমাকে বলছিলাম রুডিমেন্টারি বোন, যেটা ঠিক আছে 3টা বোন থাকে, ঠিক আছে 3টা বোন থাকে, তার মধ্যে আছে এটা হচ্ছে 5 নম্বর, আর এখানে আছে 2 এবং 3 এবং 4, 3 এবং 4 এবং 5, ঠিক আছে? এই 3টা এখানে, ঠিক আছে? স্যার 1 2 বাদ দেওয়া হচ্ছে ওইখানে স্যার 1 বাদ। হ্যাঁ একদম এটা স্পিসিস অনুযায়ী ভেরি করছে আর কি, স্পিসিস অনুযায়ী ইমব্রায়ো অবস্থা থেকে কিছু ডেভেলপমেন্টের কারণে কিছু বোনগুলা বডি থেকে বাদ হয়ে যায়, স্প্লিট হয়ে যায়, ঠিক আছে? তেমনি এটা। আচ্ছা কিন্তু এখানে দেখো এখানে কোনো আলাদা কোনো বোন নাই, রুডিমেন্টারি কোনো বোন নাই, কোনো প্রসেস নাই। 1 2 কি দুইটা দেখো তোমার দেখবা যে মেটাকার্পাল বোন, যখন তুমি দেখবা মেটাকার্পাল বোন অফ অক্স, দেখবা যে এই গ্রুপটা এই সামনের দিকে চিকন হয়ে এত দূর পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত চলে আসে উপর দিকে। ওই মেটাকার্পাল বোনটা দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এই যে দিক থেকে একেবারে উপর থেকে চলে আসছে সরু একটা লাইনটা, ঠিক আছে? আর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এই যে উপরের দিকে দেখে, এই যে এই যে এই সাইডটা, এটা দেখো এটা কেমন, এটা হচ্ছে ফ্ল্যাট আর এটা হচ্ছে একটু রাউন্ডেড, দেখো কিন্তু এটা রাউন্ডেড এবং এটা ওয়াইড বেশি, কিন্তু এত বেশি ওয়াইড না, এটা হচ্ছে তোমার দেখো এটা একেবারে কেমন দেখতে পারতেছো, বুঝতে পারতেছো? এটা দেখো এই জায়গাটা কিন্তু অনেক গোল সার্কুলার রাউন্ডেড গোলাকার, আর এটা দেখো এটা কেমন দেখছো প্রক্সিমাল পার্ট, কিন্তু এই সেম বক্সের ক্ষেত্রেও তোমার এখানে ফোরামেন পাওয়া যাবে, এখানে ক্লেফট থাকবে, এটা কন্ডাইল হবে সেম। হ্যাঁ অনেক মাইনর, অনেক খুব বেশি না পার্থক্য। তুমি দেখবা পার্থক্য হচ্ছে যে এখানে কোনো ওই যে ইয়া থাকবে না, যেটা আমরা বললাম যে 5 নম্বর যে মেটাকার্পাল বোনের যে হয়েছে এটা থাকবে না। 1 2 হচ্ছে এর প্রক্সিমাল পার্টে কিন্তু অনেকগুলো ডিপ্রেশন আছে, এই দেখো অনেকগুলো ডিপ্রেশন আছে, কিন্তু এখানে অতগুলো ডিপ্রেশন নাই,
অতগুলো ডিপ্রেশন নাই। ঠিক আছে, এই ডিপ্রেশনগুলো কী জন্য হয়েছে বলো তো দেখি, কী জন্য হয়েছে? কার্পাল বোন কেন? টার্সাল বোনের কথা বলছি। টার্সাল বোনের কারণে এটা হচ্ছে টার্সাল বোনের কারণে কিন্তু ডিপ্রেশনগুলো। ঠিক আছে, আর হর্সের ক্ষেত্রে দেখো, হর্সের ক্ষেত্রে দেখো, হর্সের ক্ষেত্রে এখানে দেখো একটা মাথার মধ্যে একটা স্ট্রাকচার আছে, দেখো এখানে কোনো রিজ নাই, কিন্তু এখানে রিজ আছে। পার্থক্য একটাই, কোনটাতে আছে কোনটাতে নেই। দেখো কোনটাতে আছে কোনটাতে নেই। হ্যাঁ, টার্সাল লম্বা দেখে শুধুমাত্র বলা যাবে না। ঠিক আছে, আর বাকিগুলো সেম মেটাকার্পাল বোনের মধ্যে। দেখো ঠিক আছে। আর আরেকটা দেখো ডগের ক্ষেত্রে তোমাদের দেখাই, একটু দেখো যা করা হয় স্ক্রিনের সাথেই কিন্তু ওটা ইয়ে হয়ে যায়, বুঝছো? কিন্তু বাকি 4টা থাকে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে তোমার কি বোন, এটা হচ্ছে মেটাটার্সাল বোন। এখন এই মেটাটার্সাল বোনের মধ্যে সবচেয়ে লম্বা, সবচেয়ে লার্জ বোন কোনটা? হ্যাঁ, এই যে এই পাশ থেকে শুরু হয়, 3 এবং 4টা হচ্ছে লার্জেস্ট, ফার্স্টটা হচ্ছে স্মলেস্ট এবং ফাইব্রাস টিস্যু দ্বারা স্কিনের সাথে থাকে, সাধারণত এটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, আর এরপর হচ্ছে সেকেন্ড এবং ফিফথ, এটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এইটা হচ্ছে পার্থক্য। তাহলে